দিস ওয়াজ হেল। এটার জন্য আমাদের জন্য দোজক ছিল এটা। সর্বশেষ আপনি এখানে আমার ফার্স্ট ক্লাস টেবিলে ইন্ট্রোডিউশন রুমে আমাকে 3 বার ইন্টারভিউ আপনাকে ছাড়ার আগে সর্বশেষ কোনো ইন্টারভিউ করে এই রুমে আমাদের 5th নাইটে এখান থেকে শিফট করে যে নতুন বিল্ডিংটা হচ্ছে যে 25 তলা আই নো স্টার্টেড কনস্ট্রাকশন ডিসেম্বর 20 25 তলা বিল্ডিং হচ্ছে 5 ফেজে 5 তলা করে ওটাই নিয়ে ওটা যে নতুন সেল হয়েছে আই হোপ ইউ হ্যাভ এনাফ টাইম স্যার টু গো এন্ড ফিগার ওখানে আমাকে প্রথমে শিফট করেছে 5 তারিখ রাতে আমাদের বলে আমরা হাসপাতালে নিয়ে গেলাম। আমরা 8 বছর এক জায়গাতেই আমি 2 বার শিফট করেছিলাম। একবার 8 দিনের জন্য আমাকে বললো যে রোড পাঁচটা খুব খারাপ ছিল, কিন্তু পাঁচটা ভাগাটা কাজ করে আপনার টাইলস লাগবে। প্রাইমারি যে ওই জানালা ছিল স্যার, জানালার উপরে 3টা কম্পার্টমেন্ট রং করা ছিল ব্ল্যাক কালার, উপরে সাদা রং করা ছিল, সাদা কাগজ লাগানো ছিল। বাদর আছে আশেপাশে, বাদর ছিঁড়ে ফেলতো, তার মধ্যে বাদরটা আমার বন্ধু আমাকে দেয়, তুমি না দেখা সুযোগ করে দেয়। তো তার ওটা পেন্ট করে দিলে ছোট ছোট যে বেড ছিল বন্ধ করে 28 February to 8 March 2022 খুঁজে দেখতে পারেন when they renovated তাদের ওই অ্যাকাউন্ট সিজনটা দেখে দেখা যাবে। এর ফলে এমন হচ্ছে আমার গরমে খুব কষ্ট হয় স্যার। আমি kept on continuously sweating. On 6th June I almost died. আমাকে immediately shift করে দিয়ে fix AC so that I don't die and they will fix problem. I don't take me. তারা আমাকে সাহায্য করার জন্য করেনি, আপনারা চামড়া বাঁধানোর জন্য করেছে। ওনার আমার দুজনের সিমিলার সিচুয়েশন, পুরো শরীরের মধ্যে র্যাশ হয়ে যেত, বডি র্যাশ হয়ে আমার প্রেশার 86 থেকে গেলাম, আমি হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, খেতে পারি না, পড়ে যাচ্ছি। তখন ইমিডিয়েটলি আমাকে শিফট করলো 6th June 2023 নিয়ে গেল। আমাকে বললে একদিন ঠিক করে নিয়ে আসতে পারে। তারপরে একদিন পারে গেল ফ্রাইডে, ম্যানেজ করতে পারেন। On 8th no shifting after 11 in the evening. যেদিন ছাড়লো সেদিন কি বলে ছাড়লো? আমাকে এখান থেকে রাতে খাবার খেতে আমি এখন রিলিজ করি যে আমার 5 তারিখ রাতে হাকিমের অবস্থা কয়েকজন নিজেদের কেটে তখন তারা আমাকে যেন এখানে যেন করে যে হাকিমের এগুলো তো এখান থেকে শিফট করে নতুন বিল্ডিং হয়ে যাচ্ছে। তার 3টার দিকে আমাকে এখান থেকে নিয়ে ঢাকা পায় সামার আই ডোন্ট নো আই গেস সামার আইদার সামার or Myanmar, because 7th morning আমাকে বললো যে আজকে রাত আমাকে ছাড়া হবে। I was worried যে আমাকে আজকে ছাড়া হবে নাকি নিয়ে ক্রস ফায়ারে দিয়ে। আপনি কি জানতেন তখন 5th অগাস্টের ঘটনা জানতেন? তো আজান শুনলে আজান পর্যন্ত শুনতে দেবে না, এমনি সারাক্ষণ ভয়েস ছেড়ে রাখতো, আরো কি কি মেশিন আছে তাদের। আমার 50% হিয়ারিং লস আছে। তারপরে আজান শুনলে আজান শুনতে না পেতে আরো নতুন মেশিন ছাড়বো। বাইরের দুনিয়া কি হচ্ছে না হচ্ছে আমি বারবার লিখেছি, আমার বৃদ্ধ অসুস্থ মা, বিধবা মা, আমি রাত্রিগুলো পাকাইয়ে দিতাম, বেঁচে আছেন আমার আগে সেরকম খবর দেন, আমি বেঁচে আছি খবর দেন, আমার শান্তি হবে। অনেক বারবার কয়েকদিন আগে দেখলাম লেখা এসছে যে ওখানে আমাকে প্রথমে শিফট করেছে 5 তারিখ রাতে, আমাকে বলে আমরা হাসপাতালে নিয়ে গেলাম। আমরা 8 বছর এক জায়গাতেই আমি 2 বার শিফট করেছিলাম। একবার 8 দিনের জন্য আমাকে বললো যে রোড পাঁচটা খুব খারাপ ছিল, কিন্তু পাঁচটা ভাগাটা কাজ করে আপনার টাইলস লাগবে। প্রাইমারি যে ওই জানালা ছিল স্যার, জানালার উপরে 3টা কম্পার্টমেন্ট রং করা ছিল ব্ল্যাক কালার, উপরে সাদা রং করা ছিল, সাদা কাগজ লাগানো ছিল। বাদর আছে আশেপাশে, বাদর ছিঁড়ে ফেলতো, তার মধ্যে বাদরটা আমার বন্ধু আমাকে দেয়, তুমি না দেখা সুযোগ করে দেয়। তো তার ওটা পেন্ট করে দিলে ছোট ছোট যে বেড ছিল বন্ধ করে 28 February to 8 March 2022 খুঁজে দেখতে পারেন when they renovated তাদের ওই অ্যাকাউন্ট সিজনটা দেখে দেখা যাবে। এর ফলে এমন হচ্ছে আমার গরমে খুব কষ্ট হয় স্যার। আমি kept on continuously sweating. On 6th June I almost died. আমাকে immediately shift করে দিয়ে fix AC so that I don't die and they will fix problem. I don't take me. তারা আমাকে সাহায্য করার জন্য করেনি, আপনারা চামড়া বাঁধানোর জন্য করেছে। ওনার আমার দুজনের সিমিলার সিচুয়েশন, পুরো শরীরের মধ্যে র্যাশ হয়ে যেত, বডি র্যাশ হয়ে আমার প্রেশার 86 থেকে গেলাম, আমি হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, খেতে পারি না, পড়ে যাচ্ছি। তখন ইমিডিয়েটলি আমাকে শিফট করলো 6th June 2023 নিয়ে গেল। আমাকে বললে একদিন ঠিক করে নিয়ে আসতে পারে। তারপরে একদিন পারে গেল ফ্রাইডে, ম্যানেজ করতে পারেন। On 8th